আমি দিল্লিতে গিয়ে ইসিআইর কাছে দুটো দাবি করেছিলাম যে খসড়া ভোটার তালিকার পরে ডিউরিং হিয়ারিং দুটো দাবি করেছিলাম অন বিহাফ অফ পশ্চিমবঙ্গ বিজেপি, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং স্বচ্ছ ভোটার তালিকার জন্য। দাবি এক, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মাইক্রো অবজারভার করতে হবে। দাবি দুই, সিসিটিভি এবং লাইভ ওয়েব কাস্টিং করে শুনানির কার্যক্রম করতে হবে। ইলেকশন কমিশন একটি দাবি যৌক্তিকতা স্বীকার করেন যে না, সব রাজ্য সরকারের কর্মচারীরা করছে, যত একাধিক অর্গানাইজেশন একাধিক লোক থাকবে তত পিউরিফাইড হয়ে যাবে এবং স্বচ্ছ হিয়ারিং হবে। তারা আমাদের একটা যুক্তি মেনে নেন। তারা 4000 কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধিকৃত সংস্থা, কোল ইন্ডিয়ার মতো, ওএনজিসির মতো, এলআইসির মতো, সেখান থেকে 4000 মাইক্রো অবজারভার তারা নেন এবং মাইক্রো অবজারভাররা হিয়ারিংয়ে তারা কার্যত চৌকিদার বা নজরদারির ভূমিকা গ্রহণ করেন। দ্বিতীয় পয়েন্ট, ওয়েব কাস্টিং লাইভ স্ট্রিম করে স্পেশাল স্টেট অবজারভারদের কাছে হিয়ারিং এর বিষয় তারা লিগ্যালি বা টেকনিক্যালি কেন মানেননি আমি জানি না, তা আমরা যৌক্তিগতভাবে সে দাবিও রেখেছিলাম। এই মাইক্রো অবজারভার আসার পরে মুখ্যমন্ত্রীর যে প্ল্যান ছিল সফল হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে ডিএম সুমিত গুপ্তাকে তুলে এনে কলকাতা কর্পোরেশনে বসিয়ে বার্থ সার্টিফিকেট ঢালাওভাবে দিয়েছেন, গোটা রাজ্যে করেছেন এবং কলকাতা পুলিশকে দিয়ে রাতারাতি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেটও লটকে লট হাজারে হাজারে দিয়েছেন বা দিচ্ছেন। এর জন্য কলকাতা পুলিশের 20 জন এসআইকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে, তার ডকুমেন্টও আমাদের হাতে আছে। আমরা এমসিসি চালু হলে এদের যেখানে ভোগানোর ভোগাবো। উই আর রেডি বিজেপি। এবারে এত কিছু করার পরে এত আধুনিক সফটওয়্যার ইলেকশন কমিশন এনেছেন, তাই জ্ঞানেশ কুমারজি, মনোজ আগরজিয়াল পরে ইলেকশন কমিশনের যেটা আইটি দেখেন মাননীয় ম্যাডাম সীমা খান্না, তাকে পর্যন্ত অ্যাটাক করে একদম উইথ ফুল প্রি প্ল্যান্ড হইতে পার্সোনাল অ্যাটাক করে, যেমন আপনাদের ভয় দেখিয়ে দেয় সাংবাদিকদের, যেমন ব্যুরোক্র্যাটকে ভয় দেখিয়ে দেয়, ডাক্তার প্রফেসর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এমএলএদের নাম করে বলেন, এমপিদেরকে অ্যাটাক করেন, ভয় দেখিয়ে দেন। সব জানি। আমাদের বলেছিল না যে এলওপি জগন্নাথ চ্যাটার্জি এবং অমিত শাহজি রাজনাথ সিং এর কাছে যায়। আমি চ্যালেঞ্জ করেছিলাম পেন ড্রাইভ দেখাও, দেখাতে তো পারেনি। আলিপুরের কোর্টে ডিফেমেশন হয়েছে, ওখানে আপনার সঙ্গে আমাদের দেখা হবে। তাই উনি সীমা খান্নাকে পর্যন্ত অ্যাটাক করেন। এরপরে যখন মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগাতে আরম্ভ করে, কারণ আপনারা জানেন দুটো অপশন আছে হিয়ারিং এর পরে, একটা অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট, থার্ড কোনো অপশন নেই। আমি দিল্লিতে গিয়ে ইসিআইর কাছে দুটো দাবি করেছিলাম যে খসড়া ভোটার তালিকার পরে ডিউরিং হিয়ারিং দুটো দাবি করেছিলাম অন বিহাফ অফ পশ্চিমবঙ্গ বিজেপি, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং স্বচ্ছ ভোটার তালিকার জন্য। দাবি এক, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মাইক্রো অবজারভার করতে হবে। দাবি দুই, সিসিটিভি এবং লাইভ ওয়েব কাস্টিং করে শুনানির কার্যক্রম করতে হবে। ইলেকশন কমিশন একটি দাবি যৌক্তিকতা স্বীকার করেন যে না, সব রাজ্য সরকারের কর্মচারীরা করছে,
যত একাধিক অর্গানাইজেশন একাধিক লোক থাকবে তত পিউরিফাইড হয়ে যাবে এবং স্বচ্ছ হিয়ারিং হবে। তারা আমাদের একটা যুক্তি মেনে নেন, তারা 4000 কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধিকৃত সংস্থা কোল ইন্ডিয়ার মতো, ওএনজিসির মতো, এলআইসির মতো, সেখান থেকে 4000 মাইক্রো অবজারভার তারা নেন এবং মাইক্রো অবজারভাররা হিয়ারিং এ তারা কার্যত চৌকিদার বা নজরদারির ভূমিকা গ্রহণ করেন। দ্বিতীয় পয়েন্ট, ওয়েবকাস্টিং লাইভ স্ট্রিম করে স্পেশাল স্টেট অবজারভারদের কাছে হিয়ারিং এর বিষয় তারা লিগ্যালি বা টেকনিক্যালি কেন মানেননি আমি জানি না, তা আমরা যৌক্তিগতভাবে সে দাবিও রেখেছিলাম। এই মাইক্রো অবজারভার আসার পরে মুখ্যমন্ত্রীর যে প্ল্যান ছিল সফল হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে ডিএম সুমিত গুপ্তাকে তুলে এনে কলকাতা কর্পোরেশনে বসিয়ে বার্থ সার্টিফিকেট ঢালাওভাবে দিয়েছেন, গোটা রাজ্যে করেছেন এবং কলকাতা পুলিশকে দিয়ে রাতারাতি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেটও লটকে লট হাজারে হাজারে দিয়েছেন বা দিচ্ছেন। এর জন্য কলকাতা পুলিশের 20 জন এসআইকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে, তার ডকুমেন্টও আমাদের হাতে আছে। আমরা এমসিসি চালু হলে এদের যেখানে ভোগানোর ভোগাবো। উই আর রেডি বিজেপি। এবারে এত কিছু করার পরে এত আধুনিক সফটওয়্যার ইলেকশন কমিশন এনেছেন, তাই জ্ঞানেশ কুমারজি, মনোজ আগরজিয়াল পরে ইলেকশন কমিশনের যেটা আইটি দেখেন মাননীয় ম্যাডাম সীমা খান্না, তাকে পর্যন্ত অ্যাটাক করে একদম উইথ ফুল প্রি প্ল্যান্ড হইতে পার্সোনাল অ্যাটাক করে, যেমন আপনাদের ভয় দেখিয়ে দেয় সাংবাদিকদের, যেমন ব্যুরোক্র্যাটকে ভয় দেখিয়ে দেয়, ডাক্তার প্রফেসর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এমএলএদের নাম করে বলেন, এমপিদেরকে অ্যাটাক করেন, ভয় দেখিয়ে দেন। সব জানি। আমাদের বলেছিল না যে এলওপি জগন্নাথ চ্যাটার্জি এবং অমিত শাহজি রাজনাথ সিং এর কাছে যায়। আমি চ্যালেঞ্জ করেছিলাম পেন ড্রাইভ দেখাও, দেখাতে তো পারেনি। আলিপুরের কোর্টে ডিফেমেশন হয়েছে, ওখানে আপনার সঙ্গে আমাদের দেখা হবে। তাই উনি সীমা খান্নাকে পর্যন্ত অ্যাটাক করেন। এরপরে যখন মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগাতে আরম্ভ করে, কারণ আপনারা জানেন দুটো অপশন আছে হিয়ারিং এর পরে, একটা অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট।